আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর এডুকেশন সেন্টার 24 আওয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের অনুশীলনীর 8 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশ নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে আংশিক ভগ্নাংশের যে সূত্রগুলো আছে, যে নিয়মগুলো আছে, এগুলো আমরা একবার দেখে নেই। আমরা লক্ষ্য করি আংশিক ভগ্নাংশের জন্য এই 5টি নিয়ম আছে, 1 2 3 4 5। এই 5টি নিয়ম যদি আমরা জানি তাহলে আমরা যে কোনো আংশিক ভগ্নাংশ করতে পারবো খুব সহজেই। তো 5টি নিয়ম কি? ক নম্বর, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলো পুনরাবৃত্তি হয় না, এরকম 5টি নিয়ম আছে। আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, অন্যথায় আমরা বুঝতে পারবো না। তো 1 নম্বর, যে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। হর আমরা জানি উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। হরে একঘাত, যে এখানে এক্স এর পাওয়ার কত 1 এবং এখানে কোনো হোল স্কয়ার নাই। পুনরাবৃত্তি দ্বারা বোঝায় হোল স্কয়ার, কিউব, এগুলা। তো এখন এটাকে আংশিক ভগ্নাংশ যদি আমরা প্রকাশ করি, প্রথমে a বাই এক্স মাইনাস 1 লিখবো, তারপর কি b বাই এক্স মাইনাস 2 লিখবো। এখানে এক্স মাইনাস 1 ছিল, এটা কি a বাই এক্স মাইনাস 1 লিখলাম, এবং এক্স মাইনাস 2 ছিল, তাহলে লিখবো b বাই এক্স মাইনাস 2। সাধারণ নিয়ম। এবারে খ নং বা 2 নং নিয়ম আমরা লক্ষ্য করি। এবার 2 নং নিয়ম, যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয় তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। অর্থাৎ এখানে এক্স এবং এক্স, অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার, আবার উপরেও এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এখানে হর এবং লব উভয়ের ঘাত সমান। তো উভয়ের ঘাত যদি সমান হয় তাহলে আমরা যখন আংশিক ভগ্নাংশ প্রকাশ করব, এখানে একটা 1 প্লাস দিয়ে নেব, অর্থাৎ 1 প্লাস a বাই এক্স মাইনাস 2 b বাই এক্স মাইনাস 4। কখন এটা করব? যখন নিচে এক্স এর পাওয়ার এবং উপরেও এক্স এর পাওয়ার সমান হয় অথবা উপরেরটা বড় হয়, তখন আমরা এই 1 প্লাস করে নেব। এবার আমরা নিয়ম 3 লক্ষ্য করি। নিয়ম 3, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি বলতে বোঝায় এই যে পাওয়ার, অর্থাৎ এক্স অর্থাৎ হোল স্কয়ার বা কিউব, হোল কিউব বা টু দি পাওয়ার 4, এরকম যদি পাওয়ার থাকে এটাকে বলা হয় পুনরাবৃত্তি। যদি এরকম পাওয়ার থাকে তখন আমরা কি করব? প্রথমে এখানে আমরা a বাই এক্স মাইনাস 1টা লিখে নেব, তারপর লিখব কি b বাই এক্স মাইনাস 1 হোল স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা দুইভাবে লিখবো, যে প্রথমে এক্স মাইনাস 1 লিখবো, তারপরে হোল স্কয়ারটা লিখবো b বাই দিয়ে, এবং অবশিষ্ট ছিল কি এক্স মাইনাস 2টাকে c বাই এক্স মাইনাস 2 দিয়ে আমরা লিখে নেব। এবার আমরা 4 নম্বর নিয়ম লক্ষ্য করি। যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু পুনরাবৃত্তি হয় না। বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট, যেমন এই এক্স স্কয়ার আছে হরের ভিতরে এবং এখানে পুনরাবৃত্তি নেই, অর্থাৎ হোল স্কয়ার নাই, এখানে হোল স্কয়ার বা কোনো জায়গায় হোল স্কয়ার নাই। যদি না থাকে কি লিখবো? আমরা প্রথমে a বাই এক্স মাইনাস 1 লিখে দেবো, তারপর এই ভিতরে এক্স স্কয়ার থাকার কারণে আমরা bx প্লাস c লিখবো বাই এক্স স্কয়ার প্লাস 4। এবারে আমরা 5 নম্বর নিয়ম লক্ষ্য করি। যখন হরে বাস্তব ও দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ নিয়ম 3 এবং 4 যদি একত্রিত অবস্থায় থাকে, যে হোল স্কয়ারও থাকবে এবং ভিতরেও স্কয়ার থাকবে, তখন আমরা কি করব? আমরা লিখবো এখানে এক্স একটা আছে, আমরা a বাই এক্স লিখে দিলাম, এবং bx প্লাস c লিখলাম এক্স স্কয়ার প্লাস 1। তারপরে আবার হোল স্কয়ার দেওয়ার জন্য আমরা লিখবো dx প্লাস c এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আমরা আজকে যে অঙ্কটা করব 8 নং এর 1-এ এই সূত্রটাই প্রযোজ্য, যে প্রথমে আমরা a বাই এক্স এরকম, তারপরে bx প্লাস c, তারপর dx প্লাস c, এভাবে আমাদের লিখতে হবে। আমরা সূত্র 5টা অবশ্যই এখান থেকে আমরা আমাদের খাতায় নোট করে নেব এবং সংরক্ষণ করে রাখব পরবর্তীতে যে কোনো আংশিক ভগ্নাংশের সমাধান করার জন্য। এবারে আমরা আমাদের চতুর্থ অধ্যায়ের 8 নং কোশ্চেনের সমাধান লক্ষ্য করি। আমরা যদি 8-এর 1 নং লক্ষ্য করি,
8-এর 1 নং কী ছিল? এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই রাশিটিকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এবার আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এখানে কি আছে? এক্স মাইনাস ওয়ান, এখানে হোল স্কোয়ার আছে, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে। তো আমরা প্রথমে অবেজ চিহ্ন দিয়ে এটাকে আমরা ভাঙাবো। কীভাবে? প্রথমে লিখবো আমরা যে 5টা সূত্র লক্ষ্য করলাম ওই সূত্রে 5 নম্বর সূত্রের মতো আমরা এ বাই এক্স মাইনাস ওয়ান, প্রথমে আমরা কী লিখবো? এ বাই এক্স মাইনাস ওয়ান, পরবর্তীতে কী লিখবো? বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার পরবর্তীতে কী লিখবো? সি বাই সি এক্স প্লাস ডি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপরে আবার আমরা কী লিখবো? যে সি এক্স প্লাস ডি যখন লিখছি আমরা, এবার আসবে ই এক্স প্লাস এফ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এই লাইনটা আমাদের প্রথমে নির্ভুলতার সাথে ভাঙাইতে হবে। তো এই লাইনটা বোঝা আমাদের খুবই জরুরি বিষয়। পরবর্তী লাইনগুলো আমরা লক্ষ্য করি। এখন আমরা 1-এর উভয় পক্ষকে, এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে বাম পাশে যে হরটা ছিল এই হরটা দ্বারা গুণ করতে হবে। যে 1-এর উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা আমরা গুণ করে পাই। গুণ করে আমরা কি পাই সেটা আমরা লক্ষ্য করি। যদি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা আমরা গুণ করি, তাহলে এই এক্স মাইনাস ওয়ান এটা বাদ হয়ে যাবে, এর সাথে গুণ হবে কি? এখানে কী ছিল? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এটা দিয়ে যদি আমরা গুণ করি কাটাকাটি, অর্থাৎ এখানে এর সাথে যখন আমরা গুণ করব নিচে যখন কি থাকবে? এক্স মাইনাস ওয়ান থাকবে। তাহলে এই এক্স মাইনাস ওয়ান এখানে দুইটা হোল স্কোয়ার মানে দুইটা, তাহলে একটা কাটাকাটি করলে কি থাকবে? একটা এক্স মাইনাস ওয়ান থাকবে এবং অবশিষ্ট থাকবে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বা এটাকে যদি আরও সহজে আমরা বুঝি, এটাকে যদি আরও সহজে আমরা বোঝার চেষ্টা করি, যে উপরে যদি মনে করি উপরে কি আছে? উপরে আছে এ স্কোয়ার এবং নিচে আছে এ। যদি মনে করি এ স্কোয়ার বি স্কোয়ার এভাবে আছে, নিচে আমরা যদি এ দিয়ে এ স্কোয়ারকে কাটাকাটি করি তাহলে উপরে একটা এ থাকবে এবং বি স্কোয়ার থাকবে, এ বি স্কোয়ার। একই সিস্টেমে আমরা এর জায়গায় যদি আমরা কি মনে করি? এক্স প্লাস এর জায়গায় আমরা যদি এক্স মাইনাস ওয়ানকে মনে করি এবং এ স্কোয়ারের জায়গায় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মনে করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কীভাবে এর সাথে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আসলো। এটা বোঝা খুবই জরুরি বিষয়। আবার ক্লিয়ার করার চেষ্টা করি যে আমরা যখন এই এক্স নিচে এখানে যে হরটা থাকবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করব, তখন এই একটা এক্স মাইনাস ওয়ান এবং এখানের একটা এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যাইবে। যদি কাটাকাটি যায় তাহলে এর সাথে কি থাকবে? এখানে যেহেতু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ দুইটা এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে একটা এক্স মাইনাস ওয়ান হবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা হবে। এটা আমরা বুঝতে পারছি আশা করি। তারপরে বি এর সাথে কী হবে? বি এর সাথে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা কীভাবে হবে? এটা হবে আমরা যদি এখানে এভাবে রাখি, বিয়ের এখানে হওয়ার কি আছে? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আমরা গুণ করবো কারে দিয়ে? আমরা গুণ করবো এটা দিয়ে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এইটার এটা কাটা যাবে, থাকবে কি? থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তারপরে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই সি এক্স প্লাস ডিকে যদি আমরা গুণ করি, সি এক্স প্লাস ডির সাথে কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান একবার কাটাকাটি যাবে, অবশিষ্ট থাকবে কি? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ানের উপর হোল স্কোয়ার মানে এটা দুইবার আছে, তাহলে একবার কাটাকাটি গেলে আর একবার থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপরে আমরা লক্ষ্য করি এক্স প্লাস এফের সাথে কী গুণ হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ারটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। লিখলাম এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এই এখানের এই আংশিক ভগ্নাংশের প্রতিটি লাইন বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা লক্ষ্য করি যে 1-এর উভয় পক্ষকে যদি আমরা
আচ্ছা, এই লাইনটা থেকে আমাদের এক্স এর মান বসাইয়া এ বি সি ডি ই এফ এই সবগুলোর মান বের করতে হবে। তো এখান থেকে আমরা একটার মান খুব সহজে বের করতে পারবো, সেটা হচ্ছে বি। বি এর মান আমরা কীভাবে খুব সহজে বের করতে পারি সেটা লক্ষ্য করি। আমরা যদি এক্স এর মান 1 বসাই তাহলে বি ছাড়া বাকি সকল কিছু জিরো হয়ে যাবে। কীরকম, আমি যদি এখানে এক্স এর মান 1 বসাই তাহলে 1 বিয়োগ 1 মানে 0। যদি 0 দিয়ে আমি যখন এটাকে গুণ করব এ সহ সব কিছু 0 হয়ে যাবে। বি এর জায়গায় যদি আমি 1 বসাই 1 + 1 এটা 2 হয়ে 2 মানে 4 হয়ে যাবে, অর্থাৎ বিটা 0 হইতেছে না। অন্যদিকে এইখানে সি প্লাস ডি এর জায়গায় যদি আমি এক্স মাইনাস 1 অর্থাৎ এক্স এর মান 1 বসাই 1 - 1 এটা 0 হয়ে যাবে, পুরো সি এক্স প্লাস ডি এটা পুরো 0 হয়ে যাবে। আবার এক্স প্লাস এফ, এখানে যেহেতু এক্স মাইনাস 1 আছে, আমরা যদি এক্স এর মান 1 বসাই এটা 0 হয়ে যাবে। তাহলে আমি প্রথমে কি বসাইলাম, এক্স এর মান 1 বসাইলাম। এক্স এর মান 1 হলে আমাদের মানটা কি আসবে, যে এক্স এর জায়গায় লিখবো 1 + 1, এক্স এর জায়গায় লিখবো 1 বাকি মানে অর্থাৎ এখানে আমি যেটা বললাম ওই মানটা এখানে আমি বসাইলাম। যদি মান বসাই তাহলে কি আসে, 1 - 1 0, অর্থাৎ এই মানটা 0 হয়ে যায়। বি এর মানটা থাকে 4b এবং এটাও 0 হয়ে যাবে, সবগুলো 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে 2 = 0 0 সব বাদ, মানে 4b। 4টাকে যদি সমানে ডান পাশে পাঠাই তাহলে কী হবে, 2/4 মানে কাটাকাটি করলে 2 × 2 2 × 4 অর্থাৎ হাফ। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বি এর মানটা পেয়ে গেলাম হাফ। এবারে আমাদের এখন এই 2 নং সমীকরণে এক্স এর মান আমি এখন যা কিছু বসাই না কেন কোনোভাবেই এ সি ডি ই এফ এগুলোর মান বের করা সম্ভব না। আমরা যদি 2 বসাই, -1 বসাই, 3 বসাই, কোনোভাবেই মানগুলো বের করা যায় না। তাহলে আমাদের কিভাবে করতে হবে, সহগ সমীকৃত করে করতে হবে। এখন আমরা সহগ সমীকৃত করাটা শিখব। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কার সহগ সমীকৃত করব, 2 নং সমীকরণকে সরলীকরণ করে তারপরে তার সহগ সমীকৃত করতে হবে। 2 নং সমীকরণটি কী ছিল আমরা লক্ষ্য করি। এই যে 2 নং সমীকরণটি আমরা লিখে রাখলাম বোঝার সুবিধার জন্য। এখন এখানে সরলীকরণ কি, অর্থাৎ এটার এই যে হোল স্কয়ার আছে এই সূত্রের ফলাই এটাকে সরল করতে হবে। তো সরল আমরা কিভাবে করি, সব কিছু ভাঙাইয়া তারপরে আমরা সরল করব। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে 2 নং সমীকরণটাকে কীভাবে আমরা করছি, এই লাইনগুলো খুব মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে, আপনারা বুঝতে পারবেন না। তো প্রথমে কী করা হয়েছে, এক্স মাইনাস 1 এটাকে রাখলাম, এক্স প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করবো, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের কী সূত্র, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটা। তাহলে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এখানে এর জায়গায় কী আছে, এর জায়গায় এক্স স্কয়ার এবং বি এর জায়গায় কী আছে 1 আছে। তাহলে আমরা এই সূত্রের আলোকে আমরা এই লাইনটা লিখলাম, এর জায়গায় এক্স স্কয়ার এবং বি এর জায়গায় 1। অন্যদিকে যদি আমরা এই লাইনটি ঠিক লাইনটা বি এর সাথে গুণ আছে, তাহলে এখানে যেটা হয়েছে একই লাইন আমরা এখানে লিখে দিলাম, যে বি এর সাথে এক্স প্লাস 1 হোল স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারের এই এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। অর্থাৎ এই লাইনটা এবং এই লাইনটা একই লাইন, অর্থাৎ এটাকে আলাদা করে বোঝানোর দরকার নেই। তারপরে সি এক্স প্লাস ডিটা আমরা রেখে দিলাম। অন্যদিকে এক্স মাইনাস 1 হোল স্কয়ার সূত্র ফলাইলাম কি, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার এবং এক্স স্কয়ার প্লাস 1 তাই আমরা পাশে রেখে দিলাম। অন্যদিকে এখানে কি থাকে, ইএক্স প্লাস এফ লিখলাম আমরা, ইএক্স প্লাস এফ এবং এক্স মাইনাস 1 হোল স্কয়ারের যে সূত্রটা এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। এখানে এক্স এর জায়গায় আছে এর জায়গায় আছে এক্স এবং বি এর জায়গায় আছে 1। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা রাখলাম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবারে আমরা পরবর্তী লাইন যদি লক্ষ্য করি, আপনারা এই কথাগুলো প্রয়োজনে 2বার 3বার করে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু অঙ্কটা একটু কঠিন, বুঝতে অবশ্যই একটু অসুবিধা হবে, তবে খুব সাবধানতার সাথে যদি শুনেন এবং আপনারা এই অঙ্কটা যদি একবার খাতায় করে নেন এবং ধারাবাহিকভাবে আপনারা দেখেন, তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এক্স প্লাস 1 ঠিক আছে। এবারে আমরা যদি লক্ষ্য করি a ইন্টু এক্স মাইনাস 1, এর সাথে আমরা যদি এটাকে ক্যালকুলেশনটা করি, 2 দুগুণে 4, এক্সের পাওয়ার 4 এবং 2x স্কয়ার প্লাস 1 স্কয়ার করলে 1ই হবে, 1 লিখলাম।
তারপরে প্লাস বি আছে, প্লাস বি দিয়ে দিলাম, এবং এখানে 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4 বা তারপরে কী হবে 2x স্কোয়ার, এর সাথে 1 গুণ করলে 2x স্কোয়ারই হবে, প্লাস 1 স্কোয়ার করলে 1ই হয়। এটাকে আমরা লিখলাম। তারপরে cx প্লাস ডি লিখলাম, cx প্লাস ডি, এবং এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, এই লাইনে আসলে আমাদের তেমন ক্যালকুলেশন করা হয় না। এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 2x লিখলাম 2x, 1 স্কোয়ার করলে 1 হয়, লিখলাম 1। এবার এক্স স্কোয়ার প্লাস 1 এটা গুণকারে আছে, আমরা ব্র্যাকেট দিয়ে লিখে রাখলাম। এবারে ex প্লাস এফ এর ক্ষেত্রে কি ex প্লাস এফই আছে, এবং এখানে যা আছে তাই আমরা এখানে লিখে রাখলাম। পরবর্তী লাইনগুলো যদি আমরা লক্ষ্য করি যে দ্বিতীয় লাইন, এই লাইন থেকে লাইনটা কীভাবে আসছে, তো এখানে আমরা লক্ষ্য করবো এক্স প্লাস ওয়ান আছে, তার কোনো পরিবর্তন নাই। এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে, এখানে এমনিতে দেওয়া হয়েছে, আপনারা দিয়েন না। এ ইন্টু এক্স টু দি পাওয়ার 5 কীভাবে হইলো, এখন এক্স দিয়ে আমরা এই এক্সকে যদি গুণ করি, এক্স টু দি পাওয়ার 4কে গুণ করি, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার 5। আবার এক্স দিয়ে প্লাস 2x স্কোয়ারকে গুণ করলে কী হবে 2x কিউব। এক্স দিয়ে আমি 1কে গুণ করলে কী হবে এক্স। আবার মাইনাস 1 দিয়ে এক্স টু দি পাওয়ার 4কে গুণ করলে হবে কি মাইনাস এক্স টু দি পাওয়ার 4। মাইনাস 1 দিয়ে 2x স্কোয়ারকে গুণ করলে কী হবে মাইনাস 2x স্কোয়ার। মাইনাস 1 দিয়ে প্লাস 1কে গুণ করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস 1। তারপরে আমরা বি এর ক্ষেত্রে লক্ষ্য করি, বি এর ক্ষেত্রে যা আছে তাই লিখলাম, কোনো পরিবর্তন নাই। এবারে cx প্লাস ডি লিখলাম, cx প্লাস ডি, এবং এখানে যদি আমাদের একটা গুণের যে ক্যারিকুলামটা গুণটা যে আছে আমরা একটু লক্ষ্য করি, এটা মুছে নেই। তো আমরা যদি লক্ষ্য করি যে এক্স স্কোয়ারের সাথে আমরা এই এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে। আবার এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার হবে। আবার এই মাইনাস 2x এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে কি মাইনাস 2x কিউব। আবার মাইনাস 2x এর সাথে 1 গুণ করলে কী হবে মাইনাস 2x। তারপরে প্লাস 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে কি প্লাস এক্স স্কোয়ার, প্লাস 1 এর সাথে 1 গুণ করলে হবে কি 1 একে 1। তারপরে আমরা যদি ex প্লাস এফ, এখানে কোনো পরিবর্তন নাই, যা আছে আমরা তাই লিখে রাখলাম। পরবর্তী লাইনে আমরা লক্ষ্য করি, এখানে এই লাইন থেকে এই লাইনটা দেখানো তো মুশকিল হয়ে যেতেছে। এবারে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি যে আসলে এই লাইনটার তেমন কোনো পরিবর্তন করা হয় নাই। লাইনটা আমরা কি করলাম যে এ এক্স টু দি পাওয়ার 5 ছিল, আমরা লক্ষ্য করি এখানে আমরা কি করছি, এখানে আমরা শুধু সাজাই লিখছি। এর ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 5 ছিল, এক্স টু দি পাওয়ার 5 লেখা হয়েছে। তারপরে এখানে এক্স টু দি পাওয়ার 4 ছিল, এখানে কীভাবে সাজাই লিখছি আমরা যদি লক্ষ্য করি যে এক্স টু দি পাওয়ার 5 প্রথমে আমরা লিখলাম এক্স টু দি পাওয়ার 5, তারপরে এক্স টু দি পাওয়ার 4 লেখা হয়েছে, তারপরে এক্স কিউব লেখা হয়েছে, তারপরে এক্স স্কোয়ার লেখা হয়েছে, তারপরে এক্স, তারপরে 1, মানে সাজাইয়ে গুছাইয়ে সুন্দর করে লিখছি। তারপরে এখানে যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন নাই। পরবর্তী লাইনে এরপরে এই লাইনে কিছু পরিবর্তন আছে, আমরা এই সি এক্স দিয়া পুরো লাইনটাকে আমরা গুণ করব, তাহলে কী হবে সি এক্স টু দি পাওয়ার 5, সি এক্স টু দি পাওয়ার 5। তারপরে সি এক্স দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কী হবে প্লাস সি এক্স কিউব। তারপরে সি এক্স দিয়ে আমরা যখন 2x কিউবকে গুণ করব তাহলে মাইনাস কী হবে 2c x টু দি পাওয়ার 4। আবার এই সি এক্স দিয়ে আমরা যদি মাইনাস 2x গুণ করি তাহলে কী হবে মাইনাস 2c x স্কোয়ার। তারপরে এই সি এক্স দিয়ে আবার যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তখন কী হবে সি এক্স কিউব প্লাস সি এক্স কিউব। এই সি এক্স দিয়ে আমরা যদি 1কে গুণ করি তাহলে কী হবে প্লাস সি এক্স। আশা করি এতটুকু বুঝলাম। আবার একই সিস্টেমে আমি যদি প্লাস ডি দিয়ে এক্স টু দি পাওয়ার 4কে গুণ করি তাহলে কী হবে ডি এক্স টু দি পাওয়ার 4। আবার ডি এর সাথে যদি আমরা ডি এর সাথে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হবে ডি এক্স টু দি পাওয়ার 4, ডি এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে ডি এক্স স্কোয়ার। তারপরে এই ডি এর সাথে 2x কিউব গুণ করলে মাইনাস 2x কিউব গুণ করলে হবে মাইনাস 2 ডিএক্স কিউব। আবার ডি এর সাথে যদি 2x গুণ করি তাহলে কী হবে মাইনাস 2 ডিএক্স। ডি এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে ডিএক্স স্কোয়ার, ডি এর সাথে 1 গুণ করলে কী হবে ডি হবে। এখানে ex প্লাস এফ এর সাথে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 যদি আমরা গুণ করি তাহলে কী হবে ex এবং এক্স স্কোয়ার গুণ করলে কী হবে ex কিউব। ex এর সাথে 2x গুণ করলে কী হবে 2ex স্কোয়ার, এক্স এর সাথে 1 গুণ করলে হবে ex। আবার এফ এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এফ এক্স স্কোয়ার
তো এফের সাথে -2x গুণ করলে হবে কি -2fx এবং এফের সাথে 1 গুণ করলে হবে 1। এই যে কথাগুলো বললাম এগুলো আমরা এই লাইনটিতে লিখছি, যেহেতু মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে অর্থাৎ নতুন পৃষ্ঠায়, এই জন্য বলে দিলাম যে কীভাবে হয়েছে। এই লাইনটা আমরা এখন যতটুকু বললাম এখানে এতটুকু লেখা হয়েছে, অর্থাৎ ওই গুণগুলো আমরা এখানে করছি। তার পরবর্তী লাইনটি কীভাবে আসছে সেটা আমরা দেখার চেষ্টা করি। অর্থাৎ এই লাইন থেকে আমাদের এই লাইন, এখানে আমরা কি করছি, এর সাথে x⁵, এর সাথে x⁴, অর্থাৎ এর সাথে সবাইকে গুণ করে দিচ্ছি। এই ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে সবাইকে আমরা এর সাথে এভাবে গুণ করে দিলাম। তারপরে b এর সাথে আমরা গুণ করবো bx⁴, তারপরে 2bx² প্লাস b, এভাবে আমরা লিখলাম। তারপরে এখানে এই লাইনগুলোকে আমরা একটু সাজাই লিখলাম। কীভাবে আমরা সাজাই লিখছি সেটা লক্ষ্য করি। এখানে কি আছে, cx⁵, আমরা লিখলাম cx⁵, তারপরে আমরা 4 লিখবো। আচ্ছা 2cx⁴ লিখলাম 2cx⁴, তারপরে cx³ এবং cx³, তাহলে দুটো যদি যোগ করি তাহলে কী হবে, 2cx³। আবার -2cx² লিখলাম -2cx², -2cx², 2cx², তারপরে আমরা লিখব x, কি আছে cx, লিখলাম cx, তারপরে আমরা লিখব dx⁴, তারপরে dx³ কি আছে -2dx³, আমরা লিখব -2dx³, তারপরে কি আছে x² কি আছে dx², এবং উপরে আরও একটা dx² আছে, দুইটা, এই যে এখানে একটা dx² এবং একটা dx², দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কী হবে 2dx², তো আমরা এখানে লিখলাম 2dx²। তারপরে dx এর ক্ষেত্রে কী আছে -2dx, লিখলাম -2dx, এবং এখানে আছে একটা প্লাস ডি, লিখলাম প্লাস ডি। তারপরে কি থাকে ex³ লিখলাম, এবারে -2ex² আছে, তারপরে ex আছে ex লিখলাম, এবং fx² আছে -2fx আছে প্লাস f আছে, এগুলো আমরা লিখে দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের এটা সরলীকরণ করা হয়ে গেল। এবারে আমরা সহগ সমীকৃত করব। কীভাবে সহগ সমীকৃত করে খুব মনোযোগ সহকারে দেখবেন। পুরো অঙ্কটার ভিতরে আমরা যে এই সরলীকরণটা করলাম, এই সরলীকরণটা যদি আপনারা নির্ভুলভাবে করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা এই অঙ্কটি করতে পারবেন, কোনো ভুল হবে না। কিন্তু এই সরলীকরণ করতে যাদের সমস্যা হবে তারা এই অঙ্কটার সঠিক অ্যান্সার করতে পারবেন না। তো আমরা যদি লক্ষ্য করি এখন কিভাবে আমরা সহগ সমীকৃত করি, তো এখানে দেখি সর্বোচ্চ পাওয়ার x⁵ আছে, তারপরে x⁴ আছে, x³ আছে, x² আছে, শুধু x আছে, ধ্রুবপদ আছে। তো আমরা এখানে প্রথমে x⁵ এর সহগ যদি আমরা সমীকৃত করি, কিভাবে সহগ সমীকৃত করে, অর্থাৎ এখানে x⁵ আছে কিনা বাম পাশে সেটা দেখতে হবে, নাই, না থাকলে তাহলে বাম পাশে 0, এবং এখানে x⁵ এর সাথে যে থাকবে, অর্থাৎ যেমন এখানে x⁵ এর সহগ a, আমরা লিখব a, তারপরে আবার কোথায় আবার x⁵ আছে আমরা লক্ষ্য করব, এই c এর ক্ষেত্রে x⁵ আছে, লিখলাম আমরা প্লাস c, অন্য কোথাও x⁵ নাই। তাহলে আমরা প্রাথমিক সহগ সমীকৃত অর্থাৎ x⁵ এর সহগ সমীকৃতটা আমরা আশা করি বুঝতে পারছি, যে শুধু সহগটা আমরা লিখব, যে x⁵ এর সহগ a ছিল, x⁵ এর সহগ c ছিল, আমরা সেটা লিখলাম, এবং বাম পাশে x⁵ ছিল না বিধে এখানে 0 আসছে। এখন এই প্লাস সিকে যদি বা প্লাস এ কে যদি আমরা একটু ঘুরাই লিখি, যে 0 = a+c বা a+c = 0, এবারে প্লাস সিকে যদি সমানে ডান পাশে পাঠাই তাহলে কি হবে -c, এটাকে আমরা 4 নং সমীকরণ দ্বারা সূচিত করলাম। পরবর্তীতে আমরা লক্ষ্য করি x⁴ এর সহগ সমীকৃত করব। x⁴ এর সহগটা আমরা কিভাবে সমীকৃত করছি লক্ষ্য করি, যে 0 = -a + b -2c + d, এটা কীভাবে আসলো যদি আমরা এখানে লক্ষ্য করি, x⁴ এখানে আমরা বাম পক্ষে x⁴ বলতে কিছু নাই, তাহলে বাম পক্ষে আমরা কি লিখব 0,
এবং এখানে x⁴ এর কী আছে মাইনাস এ, তাহলে আমাদের প্রথম লেখাটা কী হবে মাইনাস এ, এবং তারপরে কী লিখবো প্লাস বি, তারপরে কী লিখবো মাইনাস 2c, তারপরে x⁴ কী আছে ডি প্লাস ডি, এবং ইয়ের ক্ষেত্রে x⁴ নাই, এর ক্ষেত্রেও নাই। তাহলে যে সংখ্যাগুলো আমরা বললাম যে 0 সমান কী লিখবো মাইনাস এ প্লাস বি মাইনাস 2c প্লাস ডি, এটা কার সহগ x⁴ এর সহগ। আমরা এখানে লিখলাম যে মাইনাস এ প্লাস বি মাইনাস 2c প্লাস ডি। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি এর মান আমরা কী পাইছি মাইনাস সি, আমরা বসাইলাম এর মান মাইনাস সি, প্লাস বি এর মান কী ছিল, বি এর মান ছিল মাইনাস 2c, বি এর মান মাইনাস 2c আমরা কোথায় পাইছি, এটা আমাদের লক্ষ্য করতে হবে। বি এর মান আমরা মাইনাস 2c লিখিনি, এখানে বি এর মান লেখা হয়েছে হাফ। আমরা একেবারে অঙ্কর শুরুতে প্রাথমিক পর্যায়ে বি এর মান আমরা হাফ পাইছিলাম, এবং মাইনাস 2c আছে লিখলাম মাইনাস 2c, এবং প্লাস ডি আছে প্লাস ডি লিখলাম। তারপর এটা ক্যালকুলেশনটা কীভাবে করছি, এই মাইনাস এবং মাইনাসে প্লাস প্লাস সি, তারপরে প্লাস হাফ মাইনাস 2c প্লাস ডি। এবারে লক্ষ্য করি প্লাস সি থেকে যদি মাইনাস 2c বিয়োগ যায় তাহলে কি থাকবে মাইনাস সি, এবং হাফ আছে হাফ থাকবে, ডি আছে ডি থাকবে। এবারে প্লাস ডিকে সমান ডান পাশে পাঠাইলে কী হবে মাইনাস ডি, তাহলে কী হবে সি মাইনাস হাফ। এখানে কি ডি ইকুয়াল আমরা কি লিখতে পারবো মাইনাস সিকে সমানের ডান পাশে পাঠাইলে প্লাস সি, এবং প্লাস হাফকে সমানের ডান পাশে পাঠাইলে হবে মাইনাস হাফ। তাহলে ডি ইকুয়াল কি আসলে সি মাইনাস হাফ। আমরা কিন্তু ডি এর মানটিও পাইলাম সি এর মাধ্যমে, ডি ইকুয়াল সি মাইনাস হাফ এবং এ ইকুয়াল মাইনাস সি। এবারে আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করি, এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই। এক্স কিউবের সহগটা আমরা কীভাবে সমীকৃত করব, এক্স কিউবের সহগ এখানে কি বাম পাশে কী আছে কিছুই নাই, তাহলে এক্স কিউবের সহগ এখানে কি শূন্য। ডান পাশে কী আছে এক্স কিউবের সহগ আছে 2a, এবং এক্স কিউবের সহগ আছে 2c প্লাস 2c, এবং এক্স কিউবের সহগ আছে মাইনাস 2d, এবং এক্স কিউবের সহগ আছে ই। আমরা এই সহগগুলো এখন আমরা লিখব, যেগুলো আমরা গোল দিলাম এগুলো আমরা লিখব। তাহলে লিখলাম যে 2a প্লাস 2c মাইনাস 2d প্লাস ই ইকুয়াল 0। তো এ এর মান আমরা কী পাইছিলাম, এ এর মান পাইছি মাইনাস সি, 2c আছে 2c লিখব, ডি এর মানও পাইছি আমরা সি মাইনাস হাফ, এবং প্লাস ই আছে ই ইকুয়াল 0। তাহলে এখানে আমরা যদি এভাবে করি মাইনাস 2c প্লাস 2c, মাইনাস 2 এর সাথে সি গুণ করলাম 2c, মাইনাসে প্লাস 2 দিয়ে হাফকে গুণ করলে হবে 2 দিয়ে হাফ গুণ করলাম প্লাস ই আছে ই। যদি আমরা প্লাস 2c মাইনাস 2c কাটাকাটি করি, এখানে থাকে মাইনাস 2c, এবং 2 যদি কাটাকাটি করি তাহলে কী হবে থাকবে শুধু 1, এবং থাকবে প্লাস ই ইকুয়াল 0। এখান থেকে আমরা যদি ইটাকে সমানের বাম পাশে রেখে বাকি যে মাইনাস 2c প্লাস 1কে সমানের ডান পাশে পাঠাই, তাহলে মাইনাস 2c যাবে প্লাস 2c হয়ে, এবং প্লাস 1 যাবে মাইনাস 1 হয়ে, তাহলে কি থাকবে ইকুয়াল কি 2c মাইনাস 1। এবারে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব, কিভাবে লক্ষ্য করি সমীকরণ 3 থেকে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। অর্থাৎ এখানে কি এক্স স্কোয়ার বলতে কিছু আছে নাই, যদি কিছু না থাকে তাহলে বাম পাশে আমরা শূন্য দেব, এবং ডান পাশে লক্ষ্য করব এক্স স্কোয়ারের সহগ কী কী আছে। এখানে মাইনাস 2a আছে, তারপরে প্লাস 2b আছে, তারপরে মাইনাস 2c আছে, প্লাস 2d আছে, মাইনাস 2e আছে, এবং এখানে এফ আছে। এই যেগুলো আমরা গোল দিলাম এইগুলো হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি 0 ইকুয়াল মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c প্লাস 2d মাইনাস 2e। এভাবে আমরা লিখব এক্স স্কোয়ারের সহগটা আমরা এভাবে সমীকৃত করলাম। আমরা উপরে যে কথাগুলো বললাম সেগুলো আমরা এখানে লিখে ফেললাম এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে। তাহলে এখানে মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c, এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা এ এর মান যদি বসাই, এ এর মান মাইনাস সি, বি এর মান কী ছিল হাফ, সি এর মানটা আমরা রেখে যাব
ডি এর মান কী ছিল সি মাইনাস হাফ এবং ই এর মান কী ছিল 2c মাইনাস 1 এবং এফ সে এখানেই থাকবে। এখন আমরা যদি করি যে মাইনাসে প্লাস 2c এবং 2 যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে 1 -2c এবং সি এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কী হবে প্লাস 2c, সি এর সাথে মাইনাস হাফ গুণ করলে কী হবে -1। এবারে মাইনাস 2c যদি আমরা গুণ করি তাহলে 2 গুণে 4c মাইনাস মাইনাসে প্লাস 2 একে 2 এবং প্লাস এফ আছে, প্লাস এফ আমরা লিখে দিলাম। তাহলে এখানে কী থাকে, এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে প্লাস 2c মাইনাস 2c কাটা যায়, -1 প্লাস 1 কাটা যায়। আবার এখানে থাকে কি প্লাস 2c মাইনাস 4c, অর্থাৎ 4c থেকে যদি আমরা 2c বিয়োগ করি তাহলে কি থাকবে -2c। এবার প্লাস 2 আছে, প্লাস 2 থাকবে এবং প্লাস এফ আছে, প্লাস এফ থাকবে। এখন এফ সমান আমরা কি লিখতে পারবো -2c প্লাস 2, এটাকে যদি সমানের ডান পাশে পাঠাই তাহলে কি হবে প্লাস 2c মাইনাস 2। এবারে আমরা এক্স এর সহগ যদি সমীকৃত করি, যে এক্স এর সহগগুলো সমীকৃত করব, লক্ষ্য করি 3 নংয়ে এক্স এর সহগ সমীকৃত করি। এখানে এক্স এর সাথে কি থাকবে 1 ইকুয়াল আমরা কি লিখতে পারবো এ, এই যেখানে এ আছে, তারপরে কি আছে সি এক্স আছে, তারপরে কি আছে, তারপরে আছে -2 ডিএক্স আছে, তারপরে প্লাস ই এক্স আছে, -2 এফ এক্স আছে। এখানে এই এক্স ছাড়া বাকিগুলো আমরা লিখে নেব। এক্স এর সহগ সমীকৃত করতে এসে আমরা এক্স এর সহগ সমীকৃত করে পাই, সেখানে আমরা এই যেগুলো বললাম সেগুলো আমরা লিখে রাখলাম এবং সমান 1 কেন দিছি, কারণ আমার বাম পক্ষে আছে এক্স প্লাস 1, এখানে এক্স এর সহগ হইলে 1। তারপরে আমরা লক্ষ্য করি এ এর মান আমরা বসাইলাম -c, এ এর মান যদি আমরা বসাই -c প্লাস c, আবার -2 ডি এর মান বসাইলাম c মাইনাস হাফ, ই এর মান বসাইলাম 2c মাইনাস 1 এবং এফ এর মান বসাইলাম 2c মাইনাস 2 এবং 1 আছে 1 আমরা রেখে দিলাম। তাহলে কি হয় এখানে -c প্লাস c -2c মাইনাসে প্লাস হাফের সাথে আমরা 2 গুণ করলে 1 হবে। আবার লক্ষ্য করি প্লাস 2c তারপর মাইনাসে প্লাস, এখানে আমরা লক্ষ্য করি হিসাবটা একটু গোলমাল হয়ে গেছে, প্লাস 2c, আচ্ছা প্লাস 2c -1 রাখলাম। এবারে -2 দিয়া যদি আমরা 2c কে গুণ করি তাহলে -4c হবে, মাইনাসে প্লাস 2 দুগুণে 4 এবং এই প্লাস 1টাকে সমানের বাম পাশে নিয়ে আসলাম, -1 হয়ে যাবে। এবারে তাহলে আমরা লক্ষ্য করি যেখানে কি আসে যে -c প্লাস c কাটা যায়, -2c প্লাস 2c কাটা গেল, +1 -1 কাটা গেল, থাকবে কি -c -4c প্লাস 4 -1। তাহলে -4c আমরা লিখলাম 4 -1 সমান কি থাকবে 4 -1, 3 থাকবে, লিখলাম -4c প্লাস 3। এবার প্লাস 3 কে সমানের ডান পাশে পাঠালে -3 হবে, উভয় পক্ষ থেকে মাইনাস যদি আমরা বাদ দিই 4 এর সাথে c গুণ আছে, সমানের বাম পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা c এর মান পেয়ে গেলাম 3/4। তাহলে আমরা যদি লক্ষ্য করি আমাদের বাকি সমীকরণগুলোয়, যেখানে এই যে 7 নম্বর সমীকরণ f ইকুয়াল কি ছিল 2c মাইনাস 2, তারপরে আমাদের 6 নম্বর সমীকরণ e ইকুয়াল 2c মাইনাস 1 এবং 5 নম্বর সমীকরণ d ইকুয়াল c মাইনাস হাফ, 4 নম্বর সমীকরণ a ইকুয়াল -c, অর্থাৎ প্রত্যেকটা মানই c এর সাথে c এর উপর নির্ভরশীল। এখন আমরা প্রত্যেকটা সমীকরণে যদি c এর মানটা বসাই দিই তাহলে a c d e এর মান আমরা পেয়ে যাব। তাহলে c এর মান 4, 5, 6 এবং 7 নং সমীকরণে বসিয়ে পাই।
এখানে এ ইকুয়াল ছিল কি মাইনাস সি, এ ইকুয়াল যদি মাইনাস সি থাকে আমরা মাইনাস চিহ্ন দিলাম, সি এর মান ছিল 3/4, আমরা 3/4 লিখে দিছি। ডি ইকুয়াল ছিল কি সি মাইনাস হাফ, ডি এর মান কি ছিল সি মাইনাস হাফ। এবারে আমরা সি এর মান বসাবো 3/4 এবং মাইনাস হাফ সাথে দিয়ে দিলাম। এই যদি লসাগু করি 4 এবং 2 লসাগু 4 হবে, 3 - 1 = 1/4। অন্যদিকে এফ ইকুয়াল ছিল কি 2c মাইনাস ই, 2 ইন্টু সি এর মান ছিল 3/4 এবং 2c মাইনাস 2 আমরা লিখে নিলাম। 2 থেকে যদি 4 এর সাথে গুণ করি 2 দুগুণে 4, তো 3/2 মাইনাস 2। এবারে যদি ক্যালকুলেশন করি 2 হবে লসাগু, 3 মাইনাস 2 দুগুণে 4 অর্থাৎ 3 মাইনাস 4, তাহলে কি থাকবে -1/2। অ্যান্সার হবে কি -1/2। এবারে আমরা এফ এর মান আমরা নির্ণয় করছি। এভাবে আমরা ডি ই এফ এর মানগুলো আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে কি এর মান পাইলাম, এ বি সি ডি ই এফ, আমরা প্রত্যেকের মান পেয়ে গেলাম। এবারে এই মানগুলো আমরা কি করব, আমাদের যে মূল সমীকরণে 1 নং সমীকরণে বসাইতে হবে। তাহলে এ বি সি ডি ই ও এফ এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসাইলাম যে 1 নং সমীকরণটা এখানে কি ছিল, এখানে ছিল a বাই এক্স মাইনাস 1, এখানে ছিল কি b বাই এক্স মাইনাস 1 হোল স্কয়ার, এখানে কি ছিল সি এক্স প্লাস ডি বাই এক্স স্কয়ার প্লাস 1 এবং এখানে ছিল কি এক্স প্লাস এফ বাই এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে আমরা মানগুলো বসাইলাম, এ বি সি ডি এর মানগুলো আমরা বসিয়ে দিলাম। তার পরবর্তী লাইনটা কীভাবে আসছে যদি লক্ষ্য করি, যে এই 3/4 এটাকে 4টা নিচে আকারে নিচে লেখা যায়, একই কথা এভাবেও লেখা এভাবেও লেখা একই জিনিস। এখানে দুইটাকে আমরা পার্শ্ববর্তীভাবে লিখতে পারি। তারপরে 4 এবং 4 এর লসাগু কত হবে, 4 হবে, তো 3x + 1 উপরে থাকবে এবং 4টা নিচে এক্স স্কয়ার প্লাস 1 এর সাথে গুণাকারে থাকবে। আবার এখানে 2x/2 - হাফ, এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত হবে, 2 হবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী হবে, x - 1 এবং 2টা নিচেই আসবে, 2টা যদি নিচে আসে 2 × x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার x - 1। এভাবে আমরা মানগুলো বসিয়ে দিলাম। এবারে আমাদের যে অ্যান্সারের লাইনটা সেটা হবে এরকম, যে -3/4 × x - 1 প্লাস 1 যা আছে তাই। এখানে একটু আলাদাভাবে লেখা যায় যে 3x বাই এক্স 4 × x স্কয়ার প্লাস 1, আবার প্লাস 1 যে পাশে থাকে প্লাস 1 এর জন্য এইটা প্লাস 1 এর জন্য প্লাস 1 4 × x স্কয়ার প্লাস 1, আবার একই সিস্টেমে x এর জন্য 2 × x স্কয়ার প্লাস 1 এবং 2 × x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আবার এখানে যেটা ছিল যে -1 ছিল, আমরা লিখলাম -1 2 × x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন।